শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত হচ্ছি কলকাতা হাইকোর্ট চত্বরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে 1 মাস অধিগ্রহণ হয়ে গিয়েছে আরজি কর কাণ্ড নিয়ে, এবারে উৎসবে ফিরতে বলেছেন, অনুরোধ করেছেন সবাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, আন্দোলনের ঝাঁজ কিন্তু কমছে না, সেটা দেখতে পেলাম। আজকে কলকাতা হাইকোর্টেও আন্দোলন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, দাবিটা হচ্ছে এই অভয়ের যে আন্দোলনটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় করছে। শুধু তো পশ্চিমবঙ্গ না, সারা পৃথিবী জুড়ে এখন এই আন্দোলনের রেসটা সবাই দেখতে পাচ্ছি, আমরা জানতে পারছি। শুধু তো আজকে না, এটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নানা প্রান্তে, নানা জায়গায়, এইভাবে নানা রাজ্যে এইভাবে এই জিনিসগুলো ঘটে এসছে। আজ হয়তো জনগণ জেগেছে, এতদিন পরে হয়তো জনগণ ঘুমিয়েছিল, আজকে জনগণ জেগেছে। আর সেই ক্ষেত্রে আমাদের যখন 9 তারিখে এই ঘটনাটা ঘটে এবং পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আমরাই একমাত্র 11 তারিখ সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিটি ফোরাম যৌথ উদ্যোগে আমরা ডেপুটেশন জমা দিই। অ্যাডভোকেট ইউনিটি ফোরাম আমরা যৌথ উদ্যোগে একটা ডেপুটেশন জমা দিই রাজ্যপালের কাছে, যাতে সিবিআই তদন্ত হোক। কারণ আমরা ওই 2 দিনের মধ্যেই দেখেছিলাম যে কিভাবে এভিডেন্সকে লোপাট করার একটা ভাবনা চিন্তা চলছে এবং ম্যানিপুলেট করার চেষ্টা চলছে দীর্ঘভাবে। তারপরেই দেখা গেছে যে যেখানে এভিডেন্স হয় সেখানকার হলঘরের পাশে যে বাথরুম, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, নানা রকমভাবে কিন্তু চলেছে। কিন্তু এটার বিরুদ্ধে আজকে জনগণ কিন্তু সজাগ হয়েছে এবং জনগণ কিন্তু পথে নেমেছে। শুধু অ্যাডভোকেটরা বা আমরা মানবাধিকার কর্মীরা নই, সাধারণ থেকে সাধারণ মানুষ এবং ডাক্তাররা সবাই মাঠে নেমে পড়েছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের সহযোগিতায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে যে ন্যায় বিচারটা আমরা সবাই চাই। আজকেও আমাদের একটা ডেপুটেশন রাজ্যপালের কাছে আমরা জানাবো, যেটার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য যে আমরা চাই যে দ্রুত এই আইনি প্রক্রিয়াটা, যেহেতু আমাদের ভারতবর্ষের আইনি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে, ঠিক আছে, সেই চলতে চলতে ন্যায় বিচারটা কোথায় এসে দাঁড়ায় সেটা কেউ জানে না। আন্দোলন হয়তো থেমে যায়, যেহেতু সামনে পুজোর মরশুম বলে অনেকেই ভাবনা চিন্তা করছে যে পুজোর মরশুমে এই দাবি দাওয়াটা থেমে যাবে, কিন্তু এটা থামবার নয়। মানুষ এর রায় দেবে এবং আমরা চাই যে দ্রুত এর প্রক্রিয়া পালিত হোক এবং যারা যারা দোষী, এবং একটা মানুষের পক্ষে যে ঘটনাটা ঘটেছে, যে কোনো একজন সিঙ্গেল মানুষের পক্ষে এটা করা সম্ভব না, এটা সবাই বুঝতে পারছে। সেটা যদি সিবিআই থেকে শুরু করে পুলিশ প্রশাসন যারাই ছিল না কেন, সবাই যদি সঠিকভাবে তদন্ত করতো তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ প্রশাসন চাইলে কিন্তু একটা মন্দির থেকে একটা জুতো চুরি হতে পারে না। এত বড় ঘটনার এতদিন ধরে কেউ সেইভাবে ধরা পড়ছে না বা কোনো কাজ হচ্ছে না। আজকে সন্দীপ ঘোষকে যে ক্রিয়াকর্মে ধরা হয়েছে, সেটা আমাদের ধারণা একটাই যে তাকে বাঁচানোর জন্য একটা প্রক্রিয়া চলছে, কিন্তু মেন কালপিট তো তিনি। যে ঘটনাটা দীর্ঘদিন ধরে ঘটে চলেছে একটা এরকম একটা সরকারি হসপিটালে, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। এবং যে ডাক্তারদেরকে পয়সা নিয়ে ডিগ্রি দেওয়া হয়, তাহলে মানুষের জীবনটা কোন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেটা সব থেকে বড় প্রশ্ন। তা আগামী দিনে সে ডাক্তারদের কাছে আমাদের ভবিষ্যৎ বা আমাদের আগামী যে ভবিষ্যৎ বা প্রজন্ম যেগুলো রয়েছে, সেই জায়গাটা কোথায় এসে দাঁড়াচ্ছে। এর জন্য আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলন এবং সারা জনগণ এর সঙ্গে সামিল হয়েছে, প্রত্যেকটা মানুষ নেমেছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখন যে অবস্থা চলছে আমাদের রাজ্যে, খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারণ যা ঘটনা ঘটেছে, আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সর্বোচ্চ শ্রেণী শাসনে, যিনি সর্বোচ্চ আসনে বসে আছেন, উনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জড়িত। আমরা এই জিনিসটার মানে সম্পূর্ণ রকম বিরোধিতা করছি। আমাদের আইনের বন্ধুবান্ধব আছে এবং আমরা ডাক্তাররা আজকে যে আন্দোলনটা করছে, আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি। কারণ এই আন্দোলন দীর্ঘায়িত হওয়া খুব জরুরি। অ্যাটলিস্ট আজকে যদি আমরা এই আন্দোলনটা টেনে না নিয়ে যেতে পারি, কালকে আমরা সবাই বিপন্ন হয়ে যাব। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরছে, 1 মাসের বেশি হয়ে গেছে আন্দোলন, এবার উৎসবে ফিরবে। আপনি কেমনভাবে দেখছেন? বাংলার মেয়েকে হারিয়েছে, আর বাংলার মেয়ে যতক্ষণ না বিচার পাবে, বাংলার একটা বাঙালি অবাঙালি সমস্ত ধর্ম নির্বিশেষে বাংলা উৎসবে কোনোদিনই ফিরতে পারবে না। বাংলার নিজের মেয়েকে হারিয়েছে। আজকের বাংলা লজ্জিত, বাংলার নিজের মেয়েকে হারিয়ে। ইতিমধ্যে আমরা যেটা খবর পেলাম সূত্র মারফত, প্রায় 25 থেকে 30 জন মানুষ চিকিৎসার অভাবে মারা গেছে। কেমনভাবে দেখছেন আপনি? বিষয় যেটা হচ্ছে যে দেখুন, একটা আন্দোলন, একটা সুষ্ঠু সমাজে এরকম একটা ঘটনা ঘটে গেলে আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। এইটা জায়গাটাকে কেউ আটকাতে পারবে না।
কিন্তু আরেকটা দিকে মানবিক দিকটাকে বিচার করতে হবে। আজকের যদি সরকার প্রশাসন যদি মানবিক থাকতেন বা তাদের মানবিক রূপটা তুলে ধরতেন, ডাক্তারবাবুদের যে 5 দফা দাবি তার অন্তত 3টেকেও যদি মেনে নিতেন। ডাক্তারবাবুরা লালবাজার অভিযান যখন করলেন আমরা দেখতে পেলাম যে তারা কিভাবে প্রোটেস্ট করেছেন। আমাদের কলকাতার নগরপাল পারলে হয়তো তাদেরকে অতক্ষণ ওয়েট নাও করাতে পারতেন, কিন্তু তারা তাদের পেশেন্টসের পরীক্ষা নিলেন ডাক্তারবাবুদের। তো এইরকমভাবে ডিলে করে ডাক্তারবাবুদের আমার মনে হয় দাবিগুলোকে মেনে নিয়ে ডাক্তারবাবুকে কাজে ফিরতে দেওয়াটা খুব প্রয়োজন, নাহলে সাধারণ মানুষ খুব বাজেভাবে এফেক্টেড হচ্ছে। আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল থেকে শুরু করে সারদা নারদা সিবিআই এখনো পর্যন্ত নিষ্পত্তি করতে পারেনি। সেই সিবিআই তদন্ত কিন্তু আর্জি করে। আপনারা কতটা ভরসা পাচ্ছেন সিবিআই এর উপরে? দেখুন, আইনজীবী হিসেবে একটা কথা বলি, একটা কোনো আপনি বললেন সারদা নারদা, যে নিষ্পত্তি একটা কথা আর মামলার প্রোগ্রেস একটা কথা। একটা মামলাতে একদিনে জাস্টিস আসে না, কারণ আমাদের বিচার ব্যবস্থার মধ্যে সেই জাস্টিসকে আনতে গেলে অনেক জায়গা পেরিয়ে আসতে হয়, প্রমাণ সমস্ত কিছুকে নিয়ে তারপরে আমরা জাস্টিসটা পাই, সময় সাপেক্ষ ব্যাপার। বাট সিবিআই যে খারাপ কাজ করছে এটাও আপনি বলতে পারবেন না, নাহলে সিবিআইয়ের ওপরে আস্থা সাধারণ মানুষের থাকতো না। কারণ রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যেটা করলেন, ওখানে এভিডেন্সগুলোকে সংরক্ষণ করলেন না, ফরেন্সিক এভিডেন্সকে সংরক্ষণ করেননি। ওনারা অভয়ার পোস্টমর্টম করলেন মানে রাত হয়ে যাওয়ার সময়, বডিটিকে খুব তাড়াতাড়ি করে পুড়িয়ে দিলেন। এগুলো হচ্ছে কলকাতা পুলিশ প্রশাসনের গাফিলতি, যার জন্য মহামান্য আদালত সিবিআইকে দায়িত্বভার দিয়েছে। মহামান্য আদালতের ওপরে আমরা কেউ নই, তারা যখন দায়িত্ব দিয়েছেন আমরা অবশ্যই ভালো কিছু আশা করছি। আর রাজ্য সরকারের কাছেও অনুরোধ করছি যে আপনারাও আর একটু বিনয় সহকারে ডাক্তারবাবুদের আন্দোলনটাকে দেখুন, তাদের দাবিটাকে মেনে নিয়ে জনগণকে সাহায্য করুন। আচ্ছা, এটা কি সেই বাংলা যেখানে আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত বাজার কথা ছিল একসময়, এখন দেখা যাচ্ছে ডাক্তারেরা কোথাও মস্তিষ্ক উপহার দিচ্ছে, কোথাও দেখছে পুলিশকে মেরুদণ্ড উপহার দিচ্ছে। আজকের বাংলা নিজের মেয়েকে হারিয়েছে, আজকের বাংলা লজ্জিত। এই বাংলার ঐতিহ্য, বাংলা একসময় গোটা ভারতবর্ষকে পথ দেখাতো। আজকে সে জায়গায় দাঁড়িয়ে আমরা অভয়া আমাদের বোনকে হারিয়েছি। আইনজীবী মহল ভীষণভাবেই হচ্ছে রাগে ক্ষোভে ফুঁসছে। আর অ্যাডভোকেট ইউনিটি ফোরাম, দ্বিতীয় সর্ববৃহৎ আইনজীবী সংগঠন, আমরা এর জন্য যতদূর লড়াই আন্দোলন করতে হয়, প্রচুর ডাক্তারবাবুরাও আমাদের সাথে আছেন, মানে আন্দোলনের সাথে আছেন, সেটা আমরা করে যাব।